স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা হ্যালো অ্যালকেন নিয়ে মূলত আলোচনা করব। এটাকে আমরা অ্যালকিল হ্যালাইডও বলতে পারি, হ্যালো অ্যালকেন অর অ্যালকিল হ্যালাইড। আজকে মূলত আমরা হ্যালো অ্যালকেন বলতে আমরা কি বুঝি, এই চ্যাপ্টারের গুরুত্ব এবং হ্যালো অ্যালকিন বা হ্যালো এরিনের যে ক্লাসিফিকেশন, মূলত সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আজকের তাহলে আলোচনাটা আমাদের হচ্ছে অ্যালকিল হ্যালাইড। এগেন আমি বলছি, এটা কি অ্যালকিল হ্যালাইড। দেখো, এই শব্দটার মধ্যে না একটা কনসেপ্ট লুকিয়ে আছে। অ্যালকিল অ্যালকিল এই শব্দটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? তোমরা জানো যে অ্যালকিল শব্দের উৎপত্তি মূলত অ্যালকেন থেকে, ALKANE, অ্যালকেন। এখন দেখো, অ্যালকেন আমরা যদি সহজ সরলতম একটা অ্যালকেনের নাম বলি, তো সিম্পলি তোমরা বলবে CH4। দেখো, এই CH4 থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা এই বন্ডটা ব্রেক করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি এই রকম একটা গ্রুপ তৈরি হচ্ছে। তো এই গ্রুপটাকে নামটা হচ্ছে মিথাইল। তো এরকম যে কোনো একটা অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা রিপ্লেস করি, যে গ্রুপটা আছে সেইটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে না, সেইটাকে বলা হচ্ছে স্যার অ্যালকিল। তাহলে অ্যালকিল কি না, অ্যালকেন -H ইকুয়ালস অ্যালকিল। ওকে, এখন দেখো, মূলত হাইড্রোকার্বন দু ধরনের। একটা আমরা তো জানি যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কারা? নর্মালি তোমরা ক্লাস 10-এ পড়েছো। দেখো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, নর্মালি যে সমস্ত হাইড্রোকার্বনগুলো প্রথম এবং শেষ কার্বন পরস্পর যুক্ত নয়, কিন্তু যদি এরকম আমি একটা যৌগ বলি CH2, দেখো এই কার্বনটা লক্ষ্য করো, এইটা কিন্তু আমার বদ্ধ শৃঙ্খল যৌগ, ক্লোজড। কিন্তু এটাকেও আমরা বলবো কি, এটাকেও বলবো অ্যালিফ্যাটিক। অ্যারোমেটিক কারা? তাহলে অবভিয়াসলি যাদের 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম আছে, যেমন ধরো এটা আমার হচ্ছে অ্যারোমেটিক একটা কম্পাউন্ড। ওকে, যেমন আমার এরকম যদি একটা যৌগ বলি, দেখো এটাও কিন্তু আমার অ্যারোমেটিক একটা কম্পাউন্ড। তো দেখো, তাহলে আমরা কি বুঝলাম? অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অণু, আবার বলছি, অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অণুর এক বা একাধিক H পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগসমূহ উৎপন্ন হয়, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন বা অ্যারাইল হ্যালাইড। আবার অনেকে এটাকে হ্যালো এরিনসও বলে থাকে। তাহলে খুব সিম্পলি আমরা দু একটা উদাহরণ দেখে নেব। সিম্পলি যেমন আমি যদি বলি, এটা একটা ধরো বেনজিন। তো এটা আমরা জানি অ্যারোমেটিক, কন্টেনিং 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম। আমরা ক্লাস 11-এ পড়েছি, পাই ইলেকট্রন সিস্টেম এর মধ্যে থাকে। তো এটা দেখো, এটা থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় না, তৈরি হবে কি C6H5, আর একটা H থাকলে এটা হতো। তো এটাকে আমরা বলবো অ্যারাইল। এটা যেহেতু বেনজিনের ক্ষেত্রে, এটাকে আমরা নাম দিচ্ছি ফিনাইল। ওকে, সিমিলারলি যদি ধরো এরকম একটা কম্পাউন্ড C7H16, এটা একটা হাইড্রোকার্বন, ধরে নিচ্ছি এটা ওপেন চেন মানে মুক্ত শৃঙ্খল যৌগ। তাহলে এর থেকে একটা হাইড্রোজেন চলে গেলে হবে কি C7H15। তো এই গ্রুপটাকে আমরা নাম সিম্পলি বলবো হেপটাইল। ওকে, তো এরকম আমরা যদি মিথেনের ক্ষেত্রে বলি, মিথেনের CH4 একটা H এখান থেকে যদি মাইনাস করি, তাহলে এখান থেকে গ্রুপ তৈরি হচ্ছে CH3।
এটা যেমন মিথাইল, ঠিক তেমনি C2H6 এর থেকে যদি একটা H রিপ্লেস করি তাহলে যে গ্রুপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে C2H5। অবভিয়াসলি এটা কি হবে? অবভিয়াসলি এটা হবে, কি বললাম, এটা হবে ইথাইল। এখন আমরা এরকম বলতে পারি যে হ্যালোজেন প্রতিস্থাপিত এই যে যৌগ, তাহলে হ্যালোজেন প্রতিস্থাপিত যৌগগুলোকে আমরা সংক্ষেপে বলবো হ্যালো হাইড্রোকার্বন। হ্যালো অ্যালকেন অণুতে হ্যালোজেন পরমাণুটি অ্যালকিল গ্রুপের সঙ্গে কি সংকরায়নে যুক্ত? না স্যার দেখো, এই কার্বনটা হচ্ছে নর্মালি sp3 কার্বনে যুক্ত। আবার বলছি, হ্যালো অ্যালকেন অণুতে হ্যালোজেন পরমাণুটি, এটা হচ্ছে হ্যালোজেন পরমাণু, এটা হতে পারে কি Cl, হতে পারে এটা Br, হতে পারে I, হোয়াট, এগুলো হ্যালাইডস হতে পারে। ওকে, হ্যালোজেনের অ্যাটমস হতে পারে। তো বলা হচ্ছে যে হ্যালো অ্যালকেন অণুতে যে হ্যালোজেন পরমাণুটি অ্যালকিল গ্রুপের সঙ্গে sp3 সংকরায়নে যুক্ত, এই যে sp3 কার্বন। ওকে, কিন্তু হ্যালো এরিন অণু, আমরা যদি এরকম একটা হ্যালো এরিনের কথা বলি, এটাও একটা হ্যালো এরিন, এক্ষেত্রে কিন্তু এই যে কার্বন, এখানে তো একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, প্রত্যেকটা কর্নারে কার্বন, এই কার্বনগুলো কিন্তু নর্মালি sp2 সংকরায়নে সংকরায়িত। ওকে, প্রকৃতিতে বলা হচ্ছে যে বহু হ্যালোজেন ঘটিত যৌগ পাওয়া যায়, যাদের মধ্যে বেশ কিছু আবার ওষুধ রূপে আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখো, মাটিতে মাইক্রো অর্গানিজম থাকে, আমরা জানি মাইক্রো অর্গানিজম মানে ছোটো ছোটো আণুবীক্ষণিক যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। সেই জীবগুলো কিন্তু জীবদেহ দ্বারা যে ক্লোরিন ঘটিত অ্যান্টিবায়োটিক, যেমন ক্লোরামফেনিক্যাল, এটা একটা টাইফয়েড জ্বরের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা ঔষধ। তার মানে কি না, বলা হচ্ছে দেখো, এই যে হ্যালো হাইড্রোকার্বন কম্পাউন্ড, এগুলো কিন্তু আমাদের মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে যথেষ্ট এফেক্টিভ। আবার দেখো, আমাদের শরীরে আয়োডিন ঘটিত যে হরমোন আছে না, থাইরক্সিন, এটা উৎপন্ন করে কে না, আমরা জানি থাইরয়েড যে গ্ল্যান্ড। কিন্তু কোনো কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ডের ডিসফাংশন হয় তাহলে সেখান থেকে তৈরি হয় গলগণ্ড রোগ, তাই না? তা এই আয়োডিন ঘটিত এই যে হরমোন থাইরক্সিন, এর জন্য কিন্তু অনেক যৌগ উৎপন্ন করা যায়। আবার কৃষি কাজে বিভিন্ন রকম বা শিল্পী ইন্ডাস্ট্রিয়ালি, আবার প্রাত্যহিক জীবনেও এরকম অনেক যৌগ আছে যেগুলো আমরা এই হ্যালো হাইড্রোকার্বন দ্বারাই প্রস্তুত করে থাকি। খুব সিম্পলি একটা উদাহরণ যদি বলি, এখন যদিও বর্তমানে ব্যান্ড হয়ে গেছে ডিডিটি, এই ডিডিটি কিন্তু ক্লোরোফর্ম যৌগ থেকে তৈরি করা হয়। আবার বর্তমানে যে এত এসি চলছে বা যে ফ্রিজারগুলো চলছে, সেখানে যে ফ্রেয়ন ইউজ করা হয় রেফ্রিজারেন্ট হিসেবে, সেই ফ্রেয়নও কিন্তু আসলে হ্যালো হাইড্রোকার্বন জাতীয় যৌগ। আবার দেখো, কিছু কিছু চেতনানাশক ঔষধ, সেই চেতনানাশক ঔষধ যেগুলো অ্যাকচুয়ালি অ্যানাস্থেসিয়ার জন্য ইউজ করা হয়, সেগুলোও কিন্তু হ্যালো হাইড্রোকার্বন জাতীয় যৌগ। তাহলে দেখতেই পাচ্ছি যে দৈনন্দিন জীবনে শুধু নয়, মেডিসিনাল ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল, সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত জায়গাতেই এই হ্যালো অ্যালকেনসের যথেষ্ট ব্যবহার আছে। এখন এই হ্যালোজেন পরমাণুর সংখ্যা, নাম্বার অফ এক্স, অথবা এই যে CX বন্ড যেটা আমরা দেখেছি হ্যালো অ্যালকেনের মধ্যে, তার প্রকৃতির ওপর ভিত্তি করে মূলত হ্যালো অ্যালকেন এবং হ্যালো এরিনসগুলিকে দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। ওকে, হ্যালোজেন পরমাণু সংখ্যার ভিত্তিতে, এই যে এক্স, এই পরমাণু সংখ্যার ভিত্তিতে অণুতে একটি, দুটি বা যদি তিনটি মনে করো যদি এক্স থাকে, সেই অনুযায়ী যদি একটি থাকে তাকে আমরা বলবো মোনো, যদি দুটি থাকে তখন বলবো ডাই,
এবং যদি দুইয়ের অধিক মানে তিনটি থাকে ট্রাই এবং এর অধিক থাকে পলি হ্যালোজেন গঠিত যৌগ বলা হয়। যেমন দেখো একটা উদাহরণ দিয়ে বলি, CH3Cl, দেখো এখানে এক্স একটা আছে, তার মানে এটা হচ্ছে মোনো হ্যালো অ্যালকেন। সিম্পলি আমরা এটাকে নাম বলি মিথাইল ক্লোরাইড। আবার দেখো যদি এরকম একটা যৌগ হয়, দেখো স্ট্রাকচারগুলো আমি দেখাচ্ছি, তোমার স্ট্রাকচারগুলো তোমরা প্র্যাকটিস করবে। এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এটা হচ্ছে তোমার ডাই হ্যালো অ্যালকেন। দেখো এখানে নাম্বার অফ হ্যালোজেন কটা, দুটো, হ্যালাইড দুটো আছে। আবার দেখো যদি আমি এরকম এক স্ট্রাকচার বলি, ওকে, তো দেখো এখানে কি দেখতে পাচ্ছি না স্যার, এখানে তো আমরা দেখছি তিনটে সিএল, তো অবভিয়াসলি এটাকে আমরা বলবো কি ট্রাই হ্যালো অ্যালকেন। ওকে, একইভাবে যারা হ্যালো এরিনস এরকম যদি যৌগ, তারাও কিন্তু এই কার্বন হ্যালোজেন সংখ্যার ভিত্তিতে তার দিকেও ভাগ করতে পারি। যেমন মনে করো এইটা আমার বেনজিন, বেনজিন মানে এটা অ্যাকচুয়ালি C6H6, এর স্ট্রাকচারটা এই রকম। ওকে, তোমরা ক্লাস 11-এ পড়েছ, এটাকে আমরা কি করতে পারি রেজোনেন্স হাইব্রিড রূপে লিখি। ওকে, এটা রেজোনেন্স হাইব্রিড অ্যাকচুয়ালি কি এই জিনিসটা আসছে, তাই না? দেখো রেজোনেন্স হাইব্রিড। এখন এখানে মনে করো যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটাকে আমি যদি রিপ্লেস করব কি দিয়ে না স্যার, এখানে আমি হাইড্রোজেনটা রিপ্লেস করে এখানে দিয়ে দিলাম মনে করো এক্স একটা। তাহলে এই যে যৌগতে এখানে এক্স একটি আছে, তাহলে এটাকে আমরা বলবো মোনো হ্যালো এরিনস। ধরো এখানে বিআর আছে, তাহলে আমার নাম হবে কি ব্রোমোবেনজিন। ক্লোরিন থাকলে ক্লোরোবেনজিন। আবার দেখো যদি এরকম হয়, এটা একটা বেনজিন, এই বেনজিনে মনে করো এখানে একটা ব্রোমিন গ্রুপ আছে, আবার এখানে একটা ব্রোমিন আছে, তাহলে এই রকম কম্পাউন্ডকে আমরা বলবো কি ডাই হ্যালো এরিন বা এখানে ডাই ব্রোমোবেনজিন। তো দেখো এই 1-2 পজিশন, এখানে যদি আমরা 1 কার্বন বলি, এই যে এই কার্বনটাকে আমরা যদি 1 বলি, এই কার্বনটাকে আমরা বলবো 2 অবভিয়াস। আবার বলছি দেখো এই কার্বনটা, হ্যাঁ এই যে এই কার্বনটাকে আমরা মনে করার জন্য এটাকে যদি 1 নম্বর বলি, তাহলে এই কার্বনটা আবার 2 নম্বর। তাহলে এই রকম যৌগকে আমরা বলি অর্থ কম্পাউন্ড, অর্থাৎ বলবো অর্থ 1,2 ডাইব্রোমোবেনজিন, অর্থ ডাইব্রোমোবেনজিন সিম্পলি। আবার যদি এরকম হয় মনে করো কম্পাউন্ডটা এখানে ব্রোমিন আছে আর এখানে ব্রোমিন আছে, তাহলে এটাকে আমরা বলবো মেটা ডাইব্রোমোবেনজিন। ঠিক আছে, তাহলে এগুলো কি সবই দ্বিপ্রতিস্থাপিত হ্যালো অ্যালকেন। এখানে মনে করো এখানে একটা ব্রোমিন আছে, ঠিক তার অপোজিট সাইড মানে 1, 2, 3, 4, তাহলে 1-4 পজিশানে থাকলে তাকে বলবো প্যারা ডাইব্রোমোবেনজিন। প্যারা ডাইব্রোমোবেনজিন, এটাকে আমরা বলবো মেটা ডাইব্রোমোবেনজিন। ওকে, ক্লিয়ার না? নেক্সট, এখন যদি 3টি হ্যালোজেন থাকে, যদি 3টি হ্যালোজেন থাকে সেটা 1, 2, 3 হতে পারে। দেখো তাহলে এই হলো, এটা যদি 1 বলি, এটা আমার 2 নম্বর পজিশন, আমি ধরলে বিআর বললাম, এটা আমার 3 নম্বর পজিশন, এটা বিআর বললাম, তাহলে এখানে হচ্ছে 1, 2, 3 ট্রাইব্রোমোবেনজিন। আবার এরকমভাবেও থাকতে পারে। অবশ্যই এই ভেতরে এই রিং স্ট্রাকচারটা, রিংটা দেবে, না দিলে কিন্তু এটা বেনজিন বলে হবে না, এটা অ্যালিসাইক্লিক যৌগ হয়ে যাবে, তাই না? তো এখানে দেখো আমি ব্রোমিন এখানে এরকম দিতে পারি, এখানে ব্রোমিন দিতে পারি, আবার এখানেও দিতে পারি, তাহলে সেক্ষেত্রেও ট্রাইব্রোমো বেনজিন হবে, কিন্তু এটাকে আমরা বলবো 2, 4, 6। কেন 2? দেখো আমি যদি কোনো একটা জায়গাকে 1 বলি, তাহলে এটা অবভিয়াসলি 2, এটা 3, এটা অবভিয়াসলি 4, এটা 5, এটা 6। এখন এটাকে কেউ যদি বলে যে এখান থেকে নাম্বারিং করব 1, 3 হবে, হ্যাঁ এটা হতে পারে 1, 3, 5। এখান থেকে নাম্বারিং স্টার্ট করলে, কারণ যেহেতু এখানে অন্য কোনো সাবস্টিটিউট নেই, তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি এই ব্রোমিনের কাছ থেকে নাম্বারিংটা হবে, এটা হবে অ্যাকচুয়ালি 1, 3, 5। ওকে, এখন দেখো CX বন্ধন প্রকৃতি। CX বন্ধন মানে এই যে কার্বনের সঙ্গে হ্যালো গ্রুপটা আছে না,
সেই কার্বনের যে চরিত্র, যে সেই কার্বনের চরিত্র sp হতে পারে, sp2 হতে পারে, sp2 অর sp3 হতে পারে। তো সেই অনুযায়ী একটা ভাগ করা হচ্ছে, sp2 অর sp3 হতে পারে, তাই না? সেই অনুযায়ী আমরা ভাগ করব, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখে নিই আসলে এই কার্বন যদি sp3 হয়, কার্বন যদি sp3 ক্যারেক্টারের হয়, তাহলে এরকম কত ধরনের হ্যালো অ্যালকিন পাওয়া যেতে পারে, হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড পাওয়া যেতে পারে। খুব সিম্পলি এটা বলতে পারি যে sp3 কার্বন নর্মালি কী হয়, অ্যালকিল হ্যালাইড যৌগ হতে পারে, যেমন যেটাকে আমরা RX বলি। আর কিভাবে আসে না, আর তো অ্যালকিল গ্রুপ যেটা আমরা আলোচনা করলাম। ধরো আমি একটা উদাহরণ হিসেবে CH3 বললাম আর X বললাম, সে এক্সের জায়গায় আমি বিআর ধরতে পারি, তাহলে CH3 বিআর। তাহলে এখানে নর্মালি দেখো স্ট্রাকচারটা, জেনারেল স্ট্রাকচার কী হচ্ছে না, সরি CnH2n+1x জেনারেল স্ট্রাকচার এই কম্পাউন্ডের। দেখো এনের জায়গায় এখানে যদি 1 বসাই, C1 H2 × 1 + 1 = 3x, CH3x। তাহলে এই যে জেনারেল স্ট্রাকচার কী হবে, CnH2n+1x। তাহলে এরকম যৌগে আমরা ডাইরেক্টলি কী দেখব, কার্বন অ্যাকচুয়ালি sp3 কার্বন এবং তার সঙ্গে x যুক্ত। তাহলে এগুলোকে চেনার উপায় হচ্ছে কি, খুব সহজ করে আমরা যদি যে কোনো একটা উদাহরণ নিই, ধরো আমি C নিলাম, এদিকে দিকে 3টে H দিলাম, তার মানে দেখবো এগুলো সবাই কিন্তু একক বন্ধনে যুক্ত। এটা CH2x। তাহলে এটা আমার কি হলো স্যার, CH3 CH2x। তো অবভিয়াসলি এটা কি মিথাইল, আর এই পার্টটা কি CH2x। তার মানে এটা মিথাইল, CH3 আর CH2 মিলে টোটাল এই পার্টটার নাম হবে কি স্যার, ইথাইল। কেন, এটা ইথেন পার্ট থেকে এসছে, সেই জন্য ইথাইল হ্যালাইড। ওকে, এবার দেখো এই অ্যালকিল হ্যালাইডগুলো আমি যদি এরকমভাবে আঁকি আর কি, দেখো ধরো এইটা একটা CH3, এটা একটা CH3, এটা একটা CH3, এটা X। দেখো এই Xটা যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটা অবভিয়াসলি এটা কি sp3, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কার্বনটা দেখো একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বনের সঙ্গে যুক্ত, এই জন্য এই কার্বনটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি। কি বলা হচ্ছে, 3 ডিগ্রি। নর্মালি মনে করো আর একটা উদাহরণ দিই, C, এখানে H দিলাম, এখানে H দিলাম, এখানে H দিলাম, এখানে X দিলাম। দেখো এই কার্বনটা কোনো কার্বনের সঙ্গে যুক্ত নেই, তো এটাকে আমরা বলছি 1 ডিগ্রি। আর 1 ডিগ্রি কার্বন মানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আর এটাও হতে পারে মানে যেটা একটি মাত্র কার্বনের সঙ্গে যুক্ত। ধরো এইটা, দেখো এখানে একটি মাত্র কার্বনের সঙ্গে যুক্ত, কোনটি, এই যে এই কার্বনটি। আর এখানে দেখো এই কার্বনটি কোনো কার্বনের সঙ্গে যুক্ত নয়, তাহলে এগুলোকে আমরা কি বলবো, 1 ডিগ্রি। এটাও আমার 1 ডিগ্রি কার্বন। ওকে, এছাড়া হতে পারে কি, এছাড়া মনে হতে পারে, দেখো উদাহরণ যেমন 3 ডিগ্রি বললাম, 2 ডিগ্রি হতে পারে। ধরো CH3, তারপরে এখানে দিলাম ধরো বিআর, আর এখানে দিলাম মনে করো H। দেখো এই যে কার্বনটা, এটা অবভিয়াসলি কি sp3 কার্বন, বাট এখানে লক্ষ্য করো কার্বনটা দুটি কার্বনের সঙ্গে যুক্ত, সেই জন্য এটাকে 2 ডিগ্রি বলতে পারো। ঠিক আছে, তো এতক্ষণ যে অ্যালকিল হ্যালাইডগুলো আমরা দেখলাম সবই কিন্তু ওপেন চেন, অর্থাৎ প্রথম এবং শেষ কার্বনের সঙ্গে কোথাও কি নেই, প্রথম এবং শেষ কার্বনের সঙ্গে কোথাও কোনো বন্ডিং নেই। প্রথমে শেষ কার্বন মানে এটা বোঝাচ্ছি, দেখো এই ধরো CH3, এই ধরো CH3, এই ধরো CH3, এই ধরো বিআর। এখানে প্রথম কার্বন যদি এটা 1 বলি, এটা 2, এটা 3, দেখো এর সঙ্গে এর কোনো বন্ডিং নেই, সরাসরি কোনো যুক্ত নয়। কিন্তু যদি এরকম কম্পাউন্ড হতো, এটা CH2, এটাও তার মানে কি C, এটাও C, তার দুদিকে দুটো হাত আছে, মানে এদিকে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে। আবার এটাও মনে করো C, দুদিকে দুটো হাত হাইড্রোজেন আছে, এইখানে মনে করো H দিলাম, আর এখানে মনে করো বিআর দিলাম, মানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করেছি। তো আমি যদি এটাকে 1 নম্বর বলি, তাহলে অবভিয়াসলি এটা হবে আমার 2 নম্বর।
আর এটা আমার 3 নম্বর। তাহলে দেখো 1 আর 3-এর সঙ্গে এই যে দেখো ডাইরেক্টলি একটা লিঙ্কিং আছে। তো এটা আমার হয়ে গেলো ক্লোজড চেইন স্ট্রাকচার। এগুলোকে সাধারণত আমরা কি বলি, অ্যালিসাইক্লিক যৌগ বলি। তাহলে এইগুলো আমার অ্যালকিল হ্যালাইড, কিন্তু এগুলো কিন্তু অ্যালিসাইক্লিক। এগুলোকে আমরা বলি সাইক্লো অ্যালকিল হ্যালাইড বা হ্যালো সাইক্লো অ্যালকেন। কি বলবো? হ্যালো সাইক্লো অ্যালকেন। বা তুমি যদি এরকম একটা সিম্পলি কনফিউজিং একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এরকম একটা স্ট্রাকচার, সবাই গুলিয়ে ফেলবে এটাকে, সবাই বলবে এটাকে আমি দিলাম বিয়া। আর একটা দেখো স্ট্রাকচারটা একটু ভালো করে লক্ষ্য করো, দুটোর মধ্যে কিছু তফাৎ লক্ষ্য করছো কি? দেখো এখানে কোনো কিন্তু ডবল বন্ড নেই, এখানে ডবল বন্ড আছে। তার মানে এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল ব্রোমাইড, ফিনাইল ব্রোমাইড। বাট এইটাকে আমরা কিন্তু ফিনাইল ব্রোমাইড বলবো না। কি বলবো না স্যার? বলবো 1 ব্রোমো সাইক্লো হেক্সেন। কেন স্যার সাইক্লো হেক্সেন? দেখো 1 2 3 4 এগুলো সব কার্বন আছে না, 5 অ্যান্ড হিয়ার ইট ইজ 6। এগুলোতে প্রত্যেকটাতে 2টি করে হাইড্রোজেন আছে। ওকে, তাই না? আর এখানে দেখো একটা ব্রোমিন অ্যাটাচড আছে। এই কার্বনটা অবভিয়াসলি sp3 কার্বন। ওকে, এই কার্বনটা কিন্তু অবভিয়াসলি sp2 কার্বন। সো এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, আর এটাকে আমরা বলবো অ্যালকিল হ্যালাইড। বাট এটা অ্যালিসাইক্লিক, মানে সাইক্লো অ্যালকেন থেকে এসছে। এটা আমরা বলবো সাইক্লো অ্যালকিল গ্রুপ। এখানে আর না বলে এই আরটাকে আমরা বলবো কি, সাইক্লো অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, দ্বিতীয় যে ভাগটা আমরা জানবো সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড, সরি অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক এই শব্দের মধ্যে কিন্তু একটা সোর্স নেম আছে, সেটা হচ্ছে অ্যালিন। অ্যালিন, অ্যালিন এর থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাকে আমরা বলি কি, অ্যালাইল গ্রুপ। এই গ্রুপটা, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা বলি কি, অ্যালাইল গ্রুপ। এখানে যদি হাইড্রোজেন থাকতো, এক্সট্রা না থেকে হাইড্রোজেন থাকতো, তাহলে এর নাম হতো অ্যালিন। ওকে, এবার যেহেতু একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে এক্স গ্রুপটুকু হয়েছে, এই টোটাল গ্রুপটার নাম হচ্ছে অ্যালাইলিক। এবার প্রশ্ন হচ্ছে, যদি শুধু এরকমই থাকবে তা না, এখানে একটা আমার কোনো একটা আর গ্রুপ থাকতে পারে, এখানে একটা R2 গ্রুপ থাকতে পারে, এখানে একটা R3 গ্রুপ থাকতে পারে, এখানে R4 গ্রুপ থাকতে পারে। কিন্তু মোদ্দা স্ট্রাকচারটা লক্ষ্য করো, এখানে sp3 কার্বন এর সঙ্গে এই X গ্রুপটা যুক্ত হতে হবে, আর তার ঠিক পাশের কার্বন যেন sp2 কার্বন হয়। ওকে, তাহলে এরকম যৌগের জেনারেল স্ট্রাকচার কী হবে না স্যার? CnH2n-1x, CnH2n-x। ওকে, তো মনে রাখার একটা সহজ উপায় কি, অ্যালাইলিক হ্যালাইড কাকে বলবো না? সিম্পলি sp3 কার্বন এর সঙ্গে একটা হ্যালো গ্রুপ থাকবে, আর তার পাশের কার্বন অবশ্যই যেন দ্বিবন্ধন যুক্ত হয়। কে গ্রুপ যুক্ত থাকলেও কিছু দেখার দরকার নেই। যেমন আমি যদি এইখানে বলি এইগুলো হাইড্রোজেন দিয়ে দিই, আর এইটাকে এক্সের জায়গায় বিআর দিলাম, তাহলে এর নাম কি হবে না স্যার? 3 ব্রোমো, মানে অ্যালাইল ব্রোমাইড। এর নাম হবে সিম্পলি অ্যালিন থেকে এসছে, তো এই গ্রুপটাকে তো আমরা অ্যালাইল বলি, তো এর নাম হবে অ্যালাইল ব্রোমাইড। এবার তুমি যদি ইউপ্যাক নামকরণ করো, IUPAC, তখন অবভিয়াসলি এটা হবে 1, এটা হবে 2, সরি এখান থেকে 1 2 করা যাবে না, ভুল করলাম। আচ্ছা, এটাকে একটু কারেকশান করি। কেন করা যাবে না? দেখো ডবল বন্ড আছে, খেয়াল করো। তো ডবল বন্ড যেখানে হয় না, সেখান থেকে নাম্বারিং করা উচিত। তাহলে অবভিয়াসলি এখানে 1, কারণ এটা প্রায়োরিটি বেশি, 2, এটা
আমার হয়ে গেছিল 3। তাহলে 3 নম্বরে ব্রোমিন গ্রুপটা আছে, তো এই জন্য নামটা শুরু করব 3 ব্রোমো। তারপরে দেখো 1 2 3, অবভিয়াসলি নামটা হবে প্রোপ, PROP প্রোপ। তারপরে কি নাম হবে না স্যার, দেখো 1 একে দেখো ডবল বন্ডটা আছে, তাহলে 1 ইন। সো এইটা আর একটা উদাহরণ তোমাদের যদি দিই, দেখো ধরো এরকম একটা কম্পাউন্ড, একটু আমরা মন দিয়ে দেখব উদাহরণটা। তো দেখো এখানে আমার এটা হচ্ছে আমার হ্যালোজেন গ্রুপ। এই যে কার্বনটা, এই কার্বনটা অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো sp3। এখন আমি কি করলাম, এখানে একটা ডবল বন্ড দিয়ে দিলাম। দেখো ঠিক তার পাশের কার্বনে কিন্তু ডবল বন্ড আছে, তার মানে এই যে পার্টটা, এইটা আমার হচ্ছে অ্যালাইলিক, ঠিক আছে। তা সেক্ষেত্রে এটাকে আমরা অ্যালাইলিক হ্যালাইড বলবো। কিন্তু নামটা আমার দিকে করার মানে নামটা লেখার জন্য আমার দিকে কী করতে হবে না, নাম্বারিংটা করতে হবে। কারণ নাম্বারিংটা স্যার কোথা থেকে করবো, দেখো এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বারিং করতে গেলে প্রথমে ডাবল বন্ড যেখানে না, সেখানে নাম্বারিং স্টার্ট করতে হয়। তো আমি যদি এখান থেকে নাম্বারিং স্টার্ট করি, দেখো এখান থেকে নাম্বারিং স্টার্ট করি, তাহলে 1, এখানে আমার হয়ে গেল 2, আমি এইভাবে যাব 3 4 5, এটা 6। তাহলে দেখো আমি ডবল বন্ড যদি এদিক দিয়ে স্টার্ট করি, আমি অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারি, আবার ক্লকওয়াইজেও যেতে পারি। তাহলে অবভিয়াসলি এটা কিন্তু আমার স্টার্টিং পয়েন্ট। এখান থেকে করলে হবে না, কেন না, ক্লোরিন মানে হ্যালোজেনের থেকে প্রায়োরিটিতে প্রাধান্যের ক্রমে ডাবল বন্ডটা বেশি, কাজে এখান থেকে স্টার্ট করব। তাহলে 1 2 3, তারপর আমরা লিখব 2 ক্লোরো সাইক্লোহেক্সিন। কি লিখব, সাইক্লোহেক্সিন। দেখো কারণ এটা কি, এটা একটা সাইক্লোহেক্সিন যৌগ, তার 2 নম্বরে ক্লোরিন আছে, 2 ক্লোরো সাইক্লোহেক্সিন। ওকে, নেক্সট। আচ্ছা, আবার ধরো এটা আর একটা তোমার দিকে অ্যালাইলিক হ্যালাইডের উদাহরণ দিই। ধরো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, এখানে একটা Br, এখানে একটা মিথাইল গ্রুপ, আর এখানে একটা মিথাইল গ্রুপ। তাহলে এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বারিং কী করে করবে তোমরা জানো, ডবল বন্ড থেকে স্টার্ট করো। তাহলে দেখো এখানে কতগুলো তোমরা ব্রাঞ্চ পাচ্ছ, অপ্রধান নাম এই 3 জনের জন্য হবে। তাহলে ইংরেজিতে আমরা যদি অ্যালফাবেট অর্ডার দেখি, তাহলে ব্রোমিনের B আগে। তাহলে আমরা ফার্স্ট স্টার্ট করব 3 ব্রোমো, ইউপ্যাক নেমিংটাও কিন্তু শেখা হয়ে যাচ্ছে। তার সাথে দেখো 3 ডাইমিথাইল, কেন স্যার 3, সরি এটা বলা ভালো যে এটা কিন্তু এক লাইনে লিখবে, হ্যাঁ, এই আমার মতো উপর নিচে লিখবে না। ডাইমিথাইল 3 ডাইমিথাইল, তারপর কি লিখবো, প্রোপিন। কেন, 3টে কার্বন আছে, 3টে কার্বন আছে, তাহলে আমরা লিখবো 3টে হবে। আর এখানটা তো আমাদের ভুল হলো, এইখানে তো 4 নম্বর কার্বন আছে, তাহলে নাম্বারিংটা 4 পর্যন্ত করে দিই। তাহলে 3 ডাইমিথাইল করার দরকার নেই, 3 ব্রোমো হলো আর 3 মিথাইল হবে। সরি, এখানে ডাইমিথাইল দরকার নেই, 3 মিথাইল। তাহলে 3 ব্রোমো 3 মিথাইল, আর বিউটিন হবে, বিউটিন কেন, একে ইন আছে, মানে বিউট 1 ইন লিখতে পারি, 3 মিথাইল বিউট 1 ইন। ওকে, 3 ব্রোমো 3 মিথাইল বিউট 1 ইন, এইভাবে আমরা লিখব। আমরা যে ভাগগুলো শিখছি এতক্ষণ আলোচনার মধ্যে আছি, সেগুলো সবই কিন্তু sp3 কার্বন, sp3 সংক্রায়িত কার্বনের সঙ্গে যুক্ত হ্যালোজেন। তো আর এক ধরনের দেখো আমরা দেখাতে পারি, ধরো HC ট্রিপল বন্ড CH2Br। দেখো এখানেও দেখো কিন্তু এই Br মানে হ্যালো গ্রুপটা দেখো sp3 কার্বনের সঙ্গেই যুক্ত, কিন্তু তার পাশের কার্বনে কিন্তু দেখো ত্রিবন্ধন দ্বারা যুক্ত কার্বন আছে। তো এইরকম এই অ্যালকিল গ্রুপকে, এই যে পুরো গ্রুপটা এটাকে বলে অ্যালকিল গ্রুপ, এই গ্রুপকে নাম দেওয়া হচ্ছে প্রোপারজিল, GYL, প্রোপারজিল। বাংলায় লিখবে পয়ের ওপলাকার, পয়াকার, প্রপার, বর্গীয় ল।
প্রোপারজিল ব্রোমাইড। তো এক্ষেত্রে এই এই প্রোপারজিল ব্রোমাইডকে আমরা 3টে ভাগে আবার ভাগ করতে পারি। দেখো ভাগগুলো একটু দেখা যাক। দেখো আমরা 3টে উদাহরণ দিয়েছি। প্রথমে দেখো এই যে sp3 কার্বন আছে না, এটাকে আমরা বলবো 1 ডিগ্রি, কারণ এই কার্বনটা দেখো একটি মাত্র কার্বনের সঙ্গে যুক্ত। কিন্তু এই যে কার্বনটা আছে না, এখানে লক্ষ্য করো এই কার্বনটা কিন্তু 2 ডিগ্রি। কেন স্যার? কারণ এই কার্বনটা না, লক্ষ্য করো দুটো কার্বনের সঙ্গে, একটা এই আর এখানে মিথাইলের আরেকটা কার্বন, কিন্তু এইটা একই নিয়মে এটা 3 ডিগ্রি। তাহলে দেখো প্রোপারজিল হ্যালাইড তো বটেই, 3 জনেই, বাট একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি। প্রথমটার নাম কি হবে? সিম্পলি বলো 1 2 3। তাহলে 3 ক্লোরো প্রোপ। কেন 1 2 3 প্রোপ? 1 ইন। কেন স্যার? এখানে 1 আছে, 1 2 3, এইভাবে নেম। ঠিক একইভাবে আমরা এখান থেকে নাম্বারিং স্টার্ট করব, 1 2 3 4। তাহলে এখানে কি হবে না স্যার? 3 ক্লোরো, 3 ক্লোরো। আর এটা হচ্ছে বিউট 1 আইন, কেন 4 কার্বন পাচ্ছি বিউট 1-এ। এখানে একইভাবে 1 2 3 4। তাহলে এখানে কি করব? 3 ক্লোরো 3 মিথাইল বিউট 1 আইন। অবশ্যই ট্রিপল বন্ড থাকলে আইন বলবে। ওকে, তো sp3 সংকরায়িত যে কার্বন আসলে হ্যালো অ্যালকেন উৎপন্ন করে, তার মধ্যে 3টে ভাগ আমরা দেখলাম। চতুর্থ ভাগে আমরা পড়ব বেঞ্জাইলিক হ্যালাইড। সিম্পলি আমি বলবো যে এই কার্বনটা আসলে কি না, এই কার্বনটা অ্যাকচুয়ালি কোনো একটা গ্রুপের সঙ্গে যুক্ত, যেই কার্বনটা অ্যাকচুয়ালি কি অ্যারোমেটিক কোনো গ্রুপের সঙ্গে যুক্ত। দেখো এখানে আমি যদি বলি এটা হাইড্রোজেন, এটা যদি আমি হাইড্রোজেন, তাহলে এই পুরো পার্টটার নাম হচ্ছে দেখো বেঞ্জাইল গ্রুপ। কি বলে এটাকে? C6H5CH2। তো এই কার্বনটা লক্ষ্য করো তো, এটা কিন্তু sp3 নয়, sp2 নয়, এটা sp3, সরি বললাম এক লিখলাম এক, এটা sp3 কার্বন। কিন্তু এই sp3 কার্বন অবভিয়াসলি কি একটা ফিনাইল গ্রুপ বা অ্যারোমেটিক গ্রুপের সঙ্গে যুক্ত, তাই বলে এটা কিন্তু অ্যারাইল হ্যালাইড নয়, এটা 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 অ্যালিফ্যাটিক হ্যালাইড। ঠিক আছে, কিন্তু এটা বেঞ্জাইলিক বলবো আমরা। এই বেঞ্জাইলিকও 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। দেখো তুমি যদি এরকম একটা গ্রুপ আঁকো, ধরো এই গ্রুপ দিলে, তার সাথে এখানে একটা CH3 গ্রুপ দিয়ে দিলে, এখানে একটা H গ্রুপ দিলে, আর এখানে একটা Cl গ্রুপ দিলে, তাহলে দেখো এইটা এখানে অ্যারোমেটিক গ্রুপ। তাহলে এই গ্রুপটা লক্ষ্য করো, এই যে কার্বনটা, এটা তো অবভিয়াসলি sp3 কার্বন, কিন্তু এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত। দেখো এটা একটা কার্বন, এই একটা কার্বন, এইখানে একটা কার্বন আছে, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি। তাই একইভাবে এই হাইড্রোজেনকে সরিয়ে এখানে যদি আরেকটা CH3 দিয়ে দিতাম, তাহলে সেটা হয়ে যেত এটা কত? 3 ডিগ্রি। ওকে, আর একটা জিনিস আমরা বলবো যে দেখো এই হ্যালো অ্যালকেনের যে কার্বনটি, এই কার্বনটি এর পরবর্তী ভাগটা আমরা জানবো, সেটা হচ্ছে sp2 কার্বন। তার মানে sp2 কার্বন দ্বারা সংকরায়িত হ্যালো অ্যালকেন। তো সেক্ষেত্রে 2 ধরনের হতে পারে, একটা ভিনাইলিক, একটা অ্যারাইলিক। তো ভিনাইলিক, এখন দেখো ভিনাইল গ্রুপ যদি ডিরেক্টলি যুক্ত থাকে হ্যালো অ্যালকেনের সাথে, এই গ্রুপটা হচ্ছে আমার ভিনাইল গ্রুপ, CH2 CH। তো এইটার নাম হচ্ছে ভিনাইলিক হ্যালাইড। যেমন ধরো এটা CH2C, এই গ্রুপটা আমরা দেখলেই বলবো ভিনাইলিক। এবার এখানে এই সি এর সঙ্গে আমি এখানে হোয়াট এভার কোনো একটা গ্রুপ যুক্ত করেছি, এটা হয়ে গেল আমার ভিনাইলিক, অর্থাৎ এইটাকে আমরা ভিনাইলিক হ্যালাইড বলবো। সেক্ষেত্রে ক্লোরাইড থাকলে ক্লোরাইড বলবো, ব্রোমাইড থাকলে ব্রোমাইড বলবো। আর একটা বিশেষ ভাগ হচ্ছে দেখো, সেটা হচ্ছে দেখো অ্যারাইল হ্যালাইড। তো অ্যারাইল হ্যালাইড কোনগুলো? দেখো অ্যারাইল কোনো গ্রুপের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে, এই কার্বনটা অবভিয়াসলি sp2, তো এর সাথে আমি মনে করে একটা আয়োডিন গ্রুপ জুড়ে দিলাম।
মনে করো এইটার সাথে আমি মনে করো একটা সিএল দিলাম, বিআর দিলাম, তাহলে এটা কিন্তু আবার হয়ে গেল ডাই হ্যালো অ্যারাইল যৌগ। ডাই হ্যালো 1,2 পজিশনে আছে, সেটা 1,3 হতে পারে, 1,4 হতে পারে। তো এইভাবে বিভিন্ন ধরনের অ্যারাইল হ্যালাইড উৎপন্ন হতে পারে। লক্ষ্য রেখো এইটা কিন্তু sp2 কার্বন, এটাও আমার sp2 কার্বন। ক্লিয়ার? নেক্সট যে ভাগটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে sp কার্বন দ্বারা সংকরায়িত হ্যালো অ্যালকেন। বলা হচ্ছে যখন sp কার্বন, ধরো একটা উদাহরণ নিয়ে যা, উদাহরণ নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা sp কার্বন, ধরো আমি ধরলাম অ্যাসিটিলিনের যে কম্পাউন্ড, সেই অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়ে সেখানে একটা ব্রোমিন গ্রুপ দিলাম। তাহলে দেখো এই যে কার্বনটা, এইটা কিন্তু আমার sp কার্বন। এই sp কার্বন যখন কোনো একটা হ্যালোজেনের সঙ্গে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো CsPx বন্ধন বিশিষ্ট হ্যালোজেন। যেমন এখানে নামটা আমরা যদি করি কী হবে, 1 ব্রোমো ইথাইন বা সিম্পলি ব্রোমো ইথাইন ইত্যাদি। ইথাইন হতে পারে, প্রোপাইন হতে পারে, হোয়াটএভার। তাহলে এই ধরনের সাধারণত হ্যালো অ্যালকেন বিভিন্ন ধরনের আমরা আলোচনা করলাম। অর্থাৎ হ্যালো অ্যালকেন এর যে যত রকম অ্যালিফ্যাটিক বা অ্যারাইলিক যে শ্রেণীবিন্যাস, সেগুলো আজকের লেসনে আমরা আলোচনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রথম লেসন হ্যালো অ্যালকেন এখানে শেষ করছি।